সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আমি এই পর্বে তোমাদের লগের সূত্রাবলীর প্রমাণগুলো আছে না, সেই প্রমাণগুলো করব। তো দেখো, প্রথমে আমরা যেই প্রমাণটা করব সেটা হলো লগ এ ভিত্তিক এম ইন্টু এন সমান সমান লগ, এটা কত বলো তো, লগ এ ভিত্তিক এ তারপরে কত প্লাস লগ এ ভিত্তিক কত বলো তো এন। তাইলে দেখো, লগ এ ভিত্তিক এম ইন্টু এন, যদি এম ইন্টু এন হয় তাহলে লগ এ ভিত্তিক প্রথম কাকে নেয় বলো তো, লগ এ ভিত্তিক প্রথমে এম কে নেয়, তারপরে এই যে দেখো লগ এ ভিত্তিক প্রথমে কি এম কে নিল, তারপরে লগ এ ভিত্তিক কাকে নেবে বলো তো, লগ এ ভিত্তিক নেবে এন কে নেবে। এই যে দেখো লগ এ ভিত্তিক এন কে নিল। তো এই জিনিসটা এখন আমরা প্রমাণ করব। এই জিনিসটা আমরা কিভাবে এখন প্রমাণ করি সেটা একটু লক্ষ্য করো বন্ধুগণ। এটা প্রমাণ করাটা খুবই সহজ, আমি তোমাদের একটু বোঝা দিলেই তোমরা বুঝবা। লিখবা ধরি, এই যে দেখো, তো ধরবা কিভাবে, এই যে দেখো এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, এই যে আমি লগ এ ভিত্তিক এম, লগ লগ দেখো এ ভিত্তিক কত বলো তো এম আছে না, এই এতটুকুকে কি করবা বলো তো এক্স ধরবা, এতটুকুকে কি ধরবা এক্স ধরবা। তো ধরার পর তারপরে তোমার কাজ কি হবে জানো, এই যে দেখতে পাচ্ছ, এই যে ভিত্তিটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই ভিত্তিটা কত বলো তো, ভিত্তিটা হইলো কত এ। এই যে দেখো ভিত্তিটা কত, ভিত্তিটা হইলো এ। এখন ভাই এই ভিত্তিটা যদি ওই পাশে যায়, সমান সমানের ওই পাশে যায়, তাইলে এই ভিত্তিটা কি করে জানো, এই ভিত্তিটা যদি সমান সমানের ওই পাশে যায় তাহলে ওই পাশে যে থাকে, ওই পাশে যে থাকবে, যেমন এই পাশে কি আছে এক্স আছে, এই এক্স কে পাওয়ার হিসেবে নিয়ে নিবে, এই এক্স কে কি করবে পাওয়ার হিসেবে নিয়ে নিবে। তাহলে সূত্রটা কি দাঁড়াইলো বলো তো, ভিত্তি যদি সমান সমানের ওই পাশে যায় তাহলে ওই পাশে যে থাকবে, ওই পাশে যে থাকবে তাকে পাওয়ার হিসেবে নিয়ে নিবে। এখানে কত আছে ভাইয়া, এক্স আছে, সো এক্স কে পাওয়ার হিসেবে নিয়ে নিল। আর তুমি একটা জিনিস চিন্তা করো, যে লগের ভিত্তি যদি, এই যে লগের ভিত্তি কি নাই, ধরো তোমার বাসাটা হইলো তিনতলা একটা বিল্ডিং, এখন তুমি কি করলা নিচতলাটাকে গায়েব করে দিলা, তাহলে তোমার বিল্ডিং কি টিকে থাকবে, জীবনও টিকে থাকবে না, তোমার বিল্ডিং কি নাই হয়ে যাবে, একদম পুরা পড়ে যাবে। তো ব্যাপারটা হইলো ভিত্তি যদি না থাকতে, তাহলে ভিত্তি যদি না থাকে তাহলে লগ কি করে জানো, লগ হারায় যায়। লগ মনে করো এই যে অতল সাগরে হারায় গেল, তাহলে এখানে কে পড়ে রইলো, এই যে লগের এম এম পড়ে থাকবে। তাহলে এটা কয় নাম্বার সমীকরণ, এটা হলো 1 নাম্বার সমীকরণ। তো বন্ধুগণ, আমার মনে হয় এই জিনিসটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। তারপরে আমি কি করব জানো, তারপরে আমার কত আছে বলো তো, এই যে আছে লগ এ ভিত্তিক এন, তাহলে আমি লিখবো লগ, লগ কত লিখবো বলো তো, এ ভিত্তিক এন লিখবো, তাই না। এই এতটুকুকে কত ধরবা বলো তো, এখানে লগ এ ভিত্তিক এম কে ধরছো এক্স, এখন তুমি লগ এ ভিত্তিক এন কে ধরবা ওয়াই, ধরবা ওয়াই ওয়াই। ওকে, আমরা ওয়াই ধরলাম। তো ধরার পর তারপরে আমাদের যা করা লাগবে, তা কি করা লাগবে জানো, আমাদের ওই যে আগের সিস্টেমে বলো তো, এই ভিত্তিটা যদি ভাই, এই ভিত্তিটা যদি কি করে বলো তো, ওই পাশে যায়, ওই পাশে গেলে ওই পাশে যে থাকে তাকে পাওয়ার হিসেবে নিয়ে নেয়, তাই না ভাই। তাহলে ওই পাশে কি আছে, এ, ওই পাশে ওয়াই আছে, তাহলে এই ওয়াইটাকে কি করবে পাওয়ার হিসেবে নিয়ে নিবে। তাহলে লগের ভিত্তি যদি হারায় যায় বা ওই পাশে চলে যায়, তাহলে লগ কি অতল সাগরে হারা যাবে, মানে কি লগ নাই হয়ে যাবে। তাহলে এই পাশে কে রইলো বলো তো, এন রইলো। এটা কয় নাম্বার বলো তো, 2 নাম্বার সমীকরণ। এখন আমরা কি করব জানো, 1 আর 2 নং সমীকরণ গুণ করব। তাহলে 1 গুণ কত বলো তো 2, আমরা দুইটা সমীকরণ গুণ করব। বলো তো ভাই, দুইটা সমীকরণ গুণ করে কেমনে, বাম পক্ষের সাথে বাম পক্ষ গুণ করে, আর ডান পক্ষের সাথে ডান পক্ষ গুণ করে। তাহলে আসো বন্ধুগণ, আমরা দুইটা সমীকরণ গুণ করি। তাহলে বাম পক্ষে আছে এম, আমি এম লিখি, এখানে বাম পক্ষে কত আছে এন, আমি এন লিখি। ওকে, লিখলাম। তাইলে এবার ডান ডান গুণ করব, ডান পক্ষে এই পাশে কত আছে বলো তো, এ টু দি পাওয়ার এক্স, আর গুণ, এই যে গুণ চিহ্ন দাও, আর এখানে কত আছে বলতো, এ টু দি পাওয়ার ওয়াই। তাহলে বাম পক্ষ গুণ করলাম, ডান পক্ষ গুণ করলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে এম এন, এটা কত বলো তো, দুইটা এর জন্য কয়টা এ লিখবা, দুইটা এর জন্য কয়টা এ লিখবা, একটা এ লিখবা, তাই না ভাই। দুইটা এর জন্য একটা এ লিখবা, এটা হলো সূচকের সিস্টেম, সূচকের সূত্র অনুযায়ী দুইটা এর জন্য কয়টা এ লিখবা, একটা লিখবা, আর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে এক্স প্লাস কত বলো তো ওয়াই, পাওয়ারগুলো কি হয়ে গেল, যোগ হয়ে গেল, তাই না ভাইয়া। এখন দেখো একটু মজার ব্যাপার দেখো ভাই, আমি না উভয় পক্ষে লগ এ ভিত্তিক নিব। আমি যেমন ভাই, তুমি চাইলে কি করতে পারো, উভয় পক্ষে বর্গ করতে পারো, আবার উভয় পক্ষে রুট করতে পারো। তো উভয় পক্ষে লগ এ ভিত্তিকও নেওয়া যায়। এই যে বাম পক্ষে কি নিবা,
লগ এ ভিত্তিক নিবা, এই ডান পক্ষে কি নিবা, লগ এ ভিত্তিক নিবা। তাহলে আসো বন্ধুগণ আমরা একটু উভয় পক্ষে লগ কি নিব, এ ভিত্তিক নিব। ওকে, তাইলে লগ এই যে দেখো এ ভিত্তিক নিলাম, কিন্তু এই যে বাম পক্ষে যেহেতু এ ভিত্তিক নিলাম, এই যে দেখো এম এন এর সাথে আমি কি নিলাম বলো তো ভাইয়া, এম এন এর এই যে বাম পক্ষের এম এন এর সাথে আমি লগ এ ভিত্তিক নিলাম, তাই ঠিক আছে। এবার ডান পক্ষেও আমি সেম কাজটাই করব, উভয় পক্ষে আমি লগ এ ভিত্তিক নিচ্ছি। দেখো লগ এ ভিত্তিক এ টু দি পাওয়ার কত, এক্স প্লাস ওয়াই। সো বন্ধুগণ আমার মনে হয় এই জিনিসটা বুঝা গেছো। এখন একটু আর একটা লাইন দেখলেই দেখবা আমাদের কাজ হয়ে যাবে। এই দেখো এই পাশে কত আছে, লগ কত আছে এ ভিত্তিক, এটা কত এম এন আছে। আর এখানে তোমরা সবাই জানো যে লগের একটা সূত্র আছে, লগের যদি এই যে এটাকে বলা হয় লগের গুণিতক বলা হয়, কি বলা হয় বলতো, গুণিতক। আর গুণিতকের পাওয়ার, গুণিতকের যদি পাওয়ার থাকে, কি থাকে বলতো, পাওয়ার। আর লগের এটাকে বলা হয় ভিত্তি, এই এ হইল ভিত্তি আর এই এ হইল গুণিতক। তো এই গুণিতকের পাওয়ার যা থাকে তা কিন্তু সামনে চলে আসে। কোথায় চলে আসে বলতো, সামনে চলে আসে। আবারও বলতেছি, গুণিতকের পাওয়ার যা থাকে তা সামনে চলে আসে। তাহলে নিয়ে আসো এই পাওয়ার, এর পাওয়ার কত বলতো, এক্স প্লাস ওয়াই। এই এক্স প্লাস ওয়াইটা কি একদম সুন্দর করে সামনে নিয়ে আসো। তো নিয়ে আসলা, তুমি সামনে নিয়ে আসলা। তারপরে তুমি কি বলতো, লগ এ ভিত্তিক এই যে এই ভিত্তি দাও, আর এই যে গুণিতক এ লেখো। ওকে, তাহলে এই জিনিসটা আমার মনে হয় তোমরা একটু বুঝে ফেলছো। এখন বন্ধুগণ একটা কথা আসলে না বললেই নয়, না বললেই নয়, এইখানে লগের মনে করো ভিত্তি এক্স গুণিতক এক্স, তাহলে এতটুকুর মান কত হয় বলো তো, এতটুকুর মান হয়ে যায় 1, এটা তোমরা জানো। তারপরে আবার বলে দিলাম, আবার কোথাও যদি এরকম দেখতে পাও লগের ভিত্তি এ গুণিতক এ, তাহলে এই পুরোটার মান কত হয়ে যাবে ভাই, এটার মানও 1 হয়ে যাবে। কিন্তু তার মানে একটা ব্যাপার বুঝতে পারতেছো, লগের ভিত্তি আর গুণিতক যদি সেম থাকে তাইলে পুরাটার মান কত হয়, এই লগ পুরাটার মান কত হয়, 1 হয়। সো এটা মনে হয় বুঝে গেছো। তাইলে একটু যদি মাথা খাটায় তোমরা বলতে পারো, তাইলে আমি মনে করব যে তোমরা অনেক ভালো বুঝতেছো। বলো তো ভাই, তাইলে এই যে এই লাইনটার মধ্যে তাকায় দেখো, লগের ভিত্তি, এই যে দেখো লগের ভিত্তি আর গুণিতক কি ভাই সেম না, তাহলে এতটুকুর জায়গায় কত হবে, 1 হবে। সো আমরা সুন্দর করে এখন লিখে দেব লগ এ ভিত্তিক কত বলতো, এম এন। ওকে, আর এই পাশে কত বলতো, এক্স প্লাস ওয়াই ইন্টু কত বলতো, এইটুকুর মান কত লেখা যায়, এতটুকুর মান লেখা যায় 1 লেখা যায়, তাই না ভাই। ওকে, আমরা 1 লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখন দেখো আমাদের প্রমাণ অলমোস্ট হয়ে যাবে। এই যে দেখো লগ এ ভিত্তিক এটা কত, এম এন, এই পাশে যা আছে তা বলো তো বন্ধুগণ, 1 দ্বারা যদি এই এক্স প্লাস ওয়াই কে গুণ করো তাহলে এক্স প্লাস ওয়াই হবে, তাই না। এখন আসো আমরা একটু ক্যালকুলেশনটা এখন শেষ করে ফেলবো। সেটা হলো যে লগ এ ভিত্তিক এটা কত, এম এন, তাই না বন্ধুরা। এখানে এম এন বলো তো এক্স এর মান আমরা কত ধরছিলাম, এই যে আসো আমরা একটু উপর মহলে যাই। উপর মহলে দেখো এক্স এর মান আমরা কত ধরছিলাম বলো তো, এক্স এর মান আমরা ধরছিলাম, এই যে দেখো আমি কিন্তু ডিপ করতেছি, এক্স এর মান আমরা কত ধরছিলাম, লগ এ ভিত্তিক কত বলো তো, এম। এই দেখো এক্স এর মান হলো লগ এ ভিত্তিক এম। তাহলে আমি কি লিখতে পারি বলো তো বন্ধুগণ, এই এক্সট্রার জায়গায়, এই এক্সট্রা জায়গায় আমি কি লিখতে পারি, লগ কি বলতো এ ভিত্তিক কত বলতো এম লিখতে পারি। তারপরে কি একটা প্লাস আছে, এই প্লাসটা দাও। ওকে, দেওয়ার পরে বলতো এই ওয়াই এর মান কত, এই ওয়াই এর মান দেখো বন্ধুগণ, আবার উপর মহলে যাই। উপর মহলে গেলে এই যে দেখো, এই যে এতটুকু দিকে তাকাও, এই যে ওয়াই এর মানটা আসলে আমরা কত ধরছিলাম বলতো, ওয়াই এর মানটাও কিন্তু আমরা লগ এ ভিত্তিক কত বলতো, লগ এ ভিত্তিক কত, এন ধরছিলাম, তাই না। তাহলে আমরা এই ওয়াই এর জায়গায় কি লিখবো, ওয়াই এর জায়গায় আমরা লিখবো কি বলতো, লগ এ ভিত্তিক কত বলতো, এন। এই ওয়াইটার জায়গায় এই যে দেখো বন্ধুগণ, আমি একটু ভালো মতো দেখাই, এই ওয়াইটার জায়গায় আমরা কি লগ এ ভিত্তিক এন বসায় দিলাম, কারণ এটাই আমরা ধরছিলাম। আর এক্স এর জায়গায় লগ এ ভিত্তিক এম ধরছিলাম, মানে এম ধরছিলাম, এক্স এর জায়গায় এতটুকু আর ওয়াই এর জায়গায় এতটুকু, এই দুটা ধরছিলাম। তাহলে দেখছো আমাদের সূত্রটা কিন্তু খুব সুন্দর করে এস্টাবলিশড হয়ে গেছে, তাই না। এই সূত্রটা কিন্তু লগের অঙ্ক করার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে। ইন ফিউচারে তুমি এইচএসসি লেভেলে যাবা তখনও লাগবে, অনার্স লেভেলে যাবা তখনও কিন্তু এই সূত্রের প্রয়োগ আছে। প্রতিটা ক্ষেত্রে, জীবনের প্রতিটা ক্ষেত্রে তুমি যদি পড়াশোনার রিলেটেড ফিল্ডে থাকো তাহলে অবশ্যই তুমি কি করতে পারবা, এই সূত্রের প্রয়োগ তুমি করতে পারবা, এবং এটা জানা থাকলে খুব সহজে প্রয়োগ করতে পারবা। আচ্ছা বন্ধুগণ, আমি তো তোমাদের কয়টা বলতো, এই 2টা গুণিতক নিয়ে কাজ করে আমি তোমাদের দেখাইলাম। সো তোমরা বাসায় একটা কাজ করবা, সেটা হলো যে তোমরা এই জিনিসটাকে এস্টাবলিশ করার চেষ্টা করবা। লগ এ ভিত্তিক এম এন আর মনে করো যে আর,
এই তিনটা দিয়া তোমরা এস্টাবলিশ করার চেষ্টা করবা। তো দেখো এখানে আমরা একটু অ্যানালাইসিস করি। লগ প্রথমে কাকে নিয়েছিল বলো তো, মানে মনে রাখার ব্যাপার। লগ এ ভিত্তিক প্রথমে এম কে নিছে, তাই না? এই দেখো লগ এ ভিত্তিক প্রথম কাকে নিছে, এম কে নিছে, তাই না? তারপরে লগ এ ভিত্তিক কাকে নিছে বলো তো, এন কে নিছে। লগ এ ভিত্তিক কাকে নিছে, এন কে নিছে। তো এইখানেও কিন্তু সেম ব্যাপারটা ঘটবে না? তো সেম ব্যাপারটা লগ এ ভিত্তিক প্রথমে কাকে নেবে, লগ এ ভিত্তিক প্রথমে নেবে হইলো এম কে, তারপরে একটা প্লাস হবে, তাই না? কারণ গুণের বেলা কি হয়, প্লাস হয়। সো তারপরে লগ লগ এ ভিত্তিক কাকে নেবে বলো তো, লগ এ ভিত্তিক নিবে হইলো এই যে এন কে নেবে, মানে লগ এন কে নেবে, তাই না? লগ এন কে নিল, ওকে। তারপরে দেখো তো বন্ধুগণ, তারপরে লগ কাকে নেবে, এই যে আর কে নেবে, তাই না? তাহলে লগ এ ভিত্তিক কত বলো তো, আর কে নেবে, ওকে নিল। তো এই আমি যেমন এই সূত্রটা প্রমাণ করে দেখাইলাম, তোমরাও কিন্তু এটা প্রমাণ করবা। আশা করি তোমরা এই সেম নিয়মে যদি আগাও তাহলে তোমরা এটা প্রমাণ করতে পারবা। সো বন্ধুগণ, আমি জিনিসটাকে একদম ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম। সো আমার মনে হয় এই জিনিসটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।